এ ভাগ্না অবকর শিষ্কা আমার তো থাকে দিন আমি দেখলাম তুই এদিক ঢুকলু তাও দেখছি রোজার দিন রমজান মাস মনে হয় কোনো কিছু খালু নাকি না হ্যাঁ এদের এদের কি লেগে গেছে যে এই হাত হাত দেখি হাত দেখি দেখি দাঁড়া দাঁড়া বোর কিছু চালিয়ে যাচ্ছে বোর কি খাওয়াবো তো কথা আর সাবাস নে তোর কিছু চা খাওয়াবো কি কাক খাওয়াবো সে আমি তো বুঝেই গেছি এই রোজার মাস রমজান মাস আমরা সবাই রোজা রাখছি হ্যাঁ তোর তোর কোনো অসুখ আছে তোর কোনো জ্বর ঠান্ডা সর্দি কাশি বড় কোনো অসুখ আছে তোর ডাক্তার কি কোনো কিছু বলছে যে রোজা রাখিস না আবার রোজা রাখা যাবে না কিছু কিছু কয়েছে কি এটা কী খালু দেখ ভালো করে দেখে কী খালু এটা এটা কী খালু এই ভাত বাসি ভাত খেলাম তো সেই সময় রাতে ছিল বাসি ভাত খায় ভাল লাগলো না তার দুটি কলা দোকান থেকে কিনে এসে খাইলাম রাসো কোথায় দুটো কলা খালু হ্যাঁ কলা তোলা এটা মোয়াল খালু মানে গু খালু গু খেলাম তোমার কথা বাজে কথা কোকে রোজা নেই আলাদা কথা তাই তাই আমি গু খেলাম না জলযন্ত্র কলা খেলাম আর গু খেলাম তোর চোখ দিয়ে দেখতেছিস কলা তুই কলাই খাচ্ছিস তোর চোখে মনে হচ্ছে কলা খাচ্ছিস কিন্তু এটা তো কলা না এটা শরীয়তের দৃষ্টিতে রসুলের হাদিস যে দিনের বেলায় যে মুসলমান যার শক্তি আছে সামর্থ্য আছে যার কোনো ডাক্তারি কোনো নিষেধাজ্ঞা নাই বড় কোনো অসুখ নাই সে যদি রোজা না যদি না রাখে রোজার না রাখে যদি দিনের বেলা কোনো কিছু খায় রসুলের সহি হাদিস সে হলে দিনের বেলা মানুষের পায়খানা খায় মানে মানুষের গু খায় তুই মনে করিস না এটা কলা এটা তোর কাছে কলা মনে হলেও এটা কিন্তু মানুষের গু কিন্তু মানুষের মল সি 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 ভাগ্নে এত বড়টা শরীর মোটা সোটা মানুষ আর তোর কোনো অসুখ নাই তোর কোনো সমস্যা নাই রোজা রাখলে সমস্যা কি এটা রোজা রাখতে পারিস না নাকি খিদে লাগে না কি কোন কোন সমস্যা হয় কি কবু ক কি কি হয় তোর সমস্যা কোনো সমস্যাই হয় না আসলে থাকিনি তাই এই যে তুই এই যে আজকে দিনের বেলায় যে চোরের মতো করে দেখতে খাওয়া যে খাবো তাও কত কষ্ট করা লাগতেছে না এই পালার ওতে আসলে আমি অন্তিতে সব খেয়াল করতেছি কেন বিষয় কি এই পালার ওতে আসে কারো দেখতেছিস চুরি মানে করে কতভাবে খাচ্ছিস কত কঠিন করে খাওয়া লাগতেছে তাহলে তো রোজা রাখলে এবার ভালো না রোজা রাখা লাগবে ভাগনা আল্লাহ কি বলছে আল্লাহ বলছে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ রোজা ফরজ করছে আমাদের উপর এবং আমাদের পূর্বে যারা আসলে পৃথিবীতে তাদের উপরে আল্লাহ রোজা ফরজ করছিলেন তাহলে ফরজ ইবাদত আর রোজার মাস এটা মর্তবার মাস মহামান্বিত মাস অতএব রোজা রাখা লাগবে ভাগনা সত্যি কথা বললাম আমি মনে করি যারা রোজা রাখতে পারবেন যারা শক্তি সামর্থ্য আছে তারা দিনের বেলায় খবরদার আমার ভাগ্নের মতো এরকম চুরি করে খান আর যেভাবে খান আপনার গাছে উঠে খান আর পানির মধ্যে ডুব দিয়ে খান আর আপনার ঘরে দরজা লাগায় খান খুদার কসম করে গেলাম ওই খাওয়াটা আপনি মানুষের মল এবং পায়খানা খাইলেন ওটা কোনো খাওয়ার না এবং আল্লাহ সবই দেখেন আল্লাহ সবই জানেন অতএব আল্লাহর সাথে কোনো কৌশলই করেন না আল্লাহ সবচেয়ে বড় কৌশলকারী সব কিছু আল্লাহ খেয়াল করে বান্দা সব কীর্তি আল্লাহ দেখে ধর কলার চালে ছাগলকে খাওয়া গা খবরদার আজকে যা করছিস কান ধর মনে আল্লাহ আমি যা করছি 2-3 রোজা যা গেছে আমি এখন থেকে যে সামনে যে রোজাগুলো আছে এই রোজা আমি একটাও ভাঙবো না কথা দে আমাকে কথা দিলাম হ্যাঁ এই যে কটা রোজা ভাঙেছি এই বাদ বাকি রোজাটুক সব করবো ইনশাল্লাহ খুব ভালো খুবই ভালো লাগলো আল্লাহ হলো মানুষের মাফ করার লেগে আল্লাহ দরজা খুলে দিছে এই মাসে হলো সোয়াবের দরজা জান্নাতের দরজা সব খোলা শয়তানে গুলো বেরিতে বাঁধিছে তো কোন শয়তান আসে এই কলা লিয়ে আসলে এই পালার হতে আমি তো বুঝতেছি না শয়তান তো সব বাধাই আছে কিন্তু তোরে মনের শয়তান এগুলো চল খুব ভালো লাগলো আমার ভাগ্নের মতো সবাই আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হন এই রমজান মাস আমরা সবাই রোজা করব তারাবি পড়ব এবং আল্লাহর জান্নাত আমরা কিনে নেব ইনশাআল্লাহ যতদিন বাঁচবো রোজা কর হ্যাঁ অবশ্যই
ভুল হয়ে গেছে। তো কত তা শিখাইলাম জীবনে,